নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, অনেকদিন পর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের কাজ করছি। সময়ের জন্য অ্যাকচুয়ালি করতে পারি না। যারা আমার চ্যানেলটাকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিশেষ করে সাবস্ক্রাইব করেছিলে, সরি তোমাদেরকে। সময়ের জন্য করতে পারি না, আমি সব ডেটই তোমাদের করে দেবো, ঠিক আছে? ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কাজ করতে গেলে অনেকটা সময় নিয়েই হাত দিতে হয়, যে কারণে ইদানিং আমি খুবই ব্যস্ত ছিলাম, কর্মব্যস্ততার কারণে কাজগুলি করতে পারিনি। বাকি ডেটগুলি তোমাদেরকে চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করে দিতে, ঠিক আছে? আজকে 9, 10 এবং 11 আগস্ট 2025-এ কী কী ইম্পর্টেন্ট বিষয় ছিল বা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল ত্রিপুরা এবং নর্থ ইস্টের, সেগুলি তোমাদের জন্য নিয়ে আসলাম। 12টা কোশ্চেন আলোচনা করবো, খুবই ইম্পর্টেন্ট। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো প্রথম কোশ্চেনটা দেখে নিই। কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ এর অধীনে রাজ্যের উপজাতি জনসমাজের আর্থসামাজিক উন্নয়নের জন্য ত্রিপুরাকে কত কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে? সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য ট্রাইবাল কমিউনিটি অফ দ্য স্টেট এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু ত্রিপুরা। হাউ মাচ? আনসারটা হবে 250 কোটি টাকা। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে? আর এই এগ্রিমেন্টটা সাইন হয়েছে ত্রিপুরা সরকার, ভারত সরকার এবং আমাদের যে দুটো গোষ্ঠী আছে, এনএলএফটি এবং এডিটিএফ, তাদের মধ্যে, ঠিক আছে? চারজনের মধ্যে এই সেটেলমেন্টটা সাইন হয়েছে, ঠিক আছে? তো এনএলএফটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, আর এডিটিএফ হচ্ছে অল ত্রিপুরা টাইগার ফোর্স। তোমরা একবার দেখে নেবে এই এনএলএফটি এবং এডিটিএফ দুটো গোষ্ঠীর যে শর্ট ফর্মের ফুল ফর্ম, কিন্তু কোশ্চেন পেপারে প্রিভিয়াস ইয়ারে ত্রিপুরার বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এই দুটি গোষ্ঠীর নামও কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে ফুল ফর্ম হিসাবে রাখতে পারে, শর্ট ফর্ম ফুল ফর্মে, ঠিক আছে? তো দেখো, এই একই স্কিমের আওতায়, স্কিমটা কী ছিল? স্কিমটা ছিল সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ। এই প্যাকেজের আওতায়, সেম প্যাকেজের আওতায় আসামকেও কিন্তু টাকা দেওয়া হয়েছে। আসামকে কত টাকা দিয়েছে? আসামকে দেওয়া হয়েছে 4,000 কোটি টাকা। এবার যদি তোমাকে কোশ্চেন করে নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে যে ত্রিপুরা এবং আসামকে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজের অধীনে ত্রিপুরা এবং আসামকে ভারত সরকার কত কোটি টাকা দিয়েছে, তাহলে কিন্তু দুটোকে প্লাস করে দিতে হবে। 4,000 আর 250 কোটি, মানে 4,250 কোটি টাকা দিয়েছে। আসামকে 4,000 কোটি টাকা দেওয়ার কারণ আছে, কারণ আসামের জনসংখ্যা বেশি, ঠিক আছে? আসামের 3.5 কোটির উপরে জনসংখ্যা, তো সেই হিসাবে পেতে পারে। নেক্সট যে কোশ্চেন, সেটা হচ্ছে 2025 সালের আগস্ট মাসে পর্বত আরোহী কাবাক ইয়ানু সফলভাবে কিলিমাঞ্জারো পর্বতে আরোহণ করেছেন। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা? ঠিক আছে? কাবাক ইয়ানু, যিনি কিলিমাঞ্জারো পর্বত জয় করেছে, তিনি উত্তর পূর্বের কোন রাজ্যের থেকে? ঠিক আছে, আনসারটা হবে অরুণাচল প্রদেশ থেকে। কাবাক ইয়ানু হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে, যিনি সম্প্রতি কিলিমাঞ্জারো জয় করেছেন। এবার তোমাকে কাবাক ইয়ানু এবং অরুণাচল প্রদেশ দুটোটাই বলে দিতে পারে কিলিমাঞ্জারো কোন মহাদেশে অবস্থিত বা কিলিমাঞ্জারো কোন দেশে অবস্থিত, কিলিমাঞ্জারো পর্বতটা। এখানে আনসারটা হবে আফ্রিকা কন্টিনেন্ট এবং এক্সাক্ট লোকেশন হচ্ছে তানজানিয়া। তিনি হচ্ছেন কাবাক ইয়ানো, যিনি সম্প্রতি এই কিলিমাঞ্জারো পর্বতটা জয় করেছে অরুণাচল প্রদেশের। নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আরেকটা। 2025 সালের আগস্ট মাসে কোন উত্তর পূর্ব রাজ্য মহিলাদের জন্য সহজলভ্য এবং আনুষ্ঠানিক ন্যায় বিচার প্রদানের জন্য নারী আদালত উদ্যোগ চালু করেছে? ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটা হবে অপশন বি, সিকিম। সিকিমে এই নারী আদালত চালু করেছে। এখানে তোমাদের জন্য ডিটেলস রেখে দিয়েছি, যারা ইংলিশে পড়তে চাও এখান থেকে পড়ে নেবে, যারা বাংলায় পড়তে চাও তোমরা এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে? আমি সময় কমানোর জন্য স্কিপ করে যাচ্ছি, তোমরা পড়ে নেবে। নেক্সট, 2025 সালের আগস্টে ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয় উত্তর পূর্ব ভারতে মানব পাচারের উপর জাতীয় সম্মেলনের আয়োজন করেছে? এই যে মানব যে পাচার হয়, হিউম্যান ট্রাফিকিং যে হয়, তার উপর, এই বিষয়টার উপর ভিত্তি করে একটা জাতীয় সম্মেলনের আয়োজন করেছে ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয়? এখানে আনসারটা হবে অপশান বি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি নরসিংগড়ে এই সম্মেলনটা, জাতীয় সম্মেলনটা আয়োজন করেছে, ঠিক আছে? আর এই সম্মেলনের যে শিরোনাম ছিল সেটা ছিল ফ্রম vulnerability টু জাস্টিস ট্যাকলিং হিউম্যান ট্রাফিকিং ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। দুর্বলতা থেকে ন্যায় বিচার, উত্তর পূর্ব ভারতে মানব পাচার মোকাবেলা। নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। 2025 সালে আগস্টে কোন স্কুলে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়
একটি আন্তর্জাতিক মানের সিনথেটিক ফুটবল মাঠ উদ্বোধন করেছেন। সিনথেটিক ফুটবল মাঠ হচ্ছে টোটালি আর্টিফিশিয়াল মাঠ বানানো। আমরা যে নর্মালি ফুটবল মাঠে যে গ্রাস দেখতে পাই, এরকম ঘাস তুমি দেখতে পাবে না, এটা আর্টিফিশিয়াল, টোটালি বানানো আর্টিফিশিয়াল গ্রাস, আর্টিফিশিয়াল গ্রিন, এরকম দেখতে, টোটালি আর্টিফিশিয়াল। আর এটা আন্তর্জাতিক মানের, এতটাই আন্তর্জাতিক মানের, এটা ফিফা সার্টিফাইড। ফিফা যে ইন্টারন্যাশনাল ফুটবল যে অর্গানাইজেশন আমরা জানি, ফিফা, সেই ফিফা সার্টিফাইড সিনথেটিক ফুটবল মাঠ, ঠিক আছে। তো সেটা কোন স্কুলে ইনোগ্রেশন করেছিলেন তিনি? অপশন সি হবে আনসারটা, বেলকুমবাড়ি এইচএস বিদ্যালয়। বেলকুমবাড়ি এইচএস বিদ্যালয় কোথায় অবস্থিত জিজ্ঞেস করলে দেওরাচড়া এডিসি ভিলেজ, কৈলা শহর, ঊনকোটি, ত্রিপুরাতে, ঠিক আছে। যেহেতু মিনিস্টার একদিন ইনোগ্রেশন করেছে, কোশ্চেন পেপারে রাখতে পারে। মিনিস্টারদের ইনোগ্রেশন কোশ্চেন পেপারে রাখা হয়, তাদের অ্যাক্টিভিটিস ফলো করা হয়। 2025 সালের আগস্ট মাসে উত্তর পূর্ব আদিবাসী ফোরাম, ফোরামটা কি? নর্থ ইস্ট ইন্ডিজেনাস পিপলস ফোরাম, যারা আয়োজিত বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের সম্মেলন কোন উত্তর পূর্ব রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? এই যে 8টা উত্তর পূর্ব রাজ্য আছে, এই উত্তর পূর্ব রাজ্যগুলোর যে আঞ্চলিক দলগুলি আছে, যদি যেমন কংগ্রেস এবং বিজেপি, এগুলি হচ্ছে ন্যাশনাল পার্টি, এগুলি বাদ দিয়ে যে আঞ্চলিক দলগুলি আছে, যদি উদাহরণস্বরূপ বলি তাহলে ত্রিপুরা মতা আছে, আইপিএফটি আছে, এরকম যে দলগুলি আছে আঞ্চলিক দলগুলি, বিশেষ করে ট্রাইবেল, তো সেই দলগুলির নেতাদের একটা সম্মেলন আয়োজন করেছে এই নর্থ ইস্ট ইন্ডিজেনাস পিপলস ফোরাম। সেটা কোথায় আয়োজন করেছে? এখানে আনসারটা হবে মণিপুরে আয়োজন করেছে। মণিপুরের যে রাজধানী আছে ইম্ফল, ইম্ফলে এই আয়োজনটা করেছে মিটিংয়ের তাৎপর্যটা খুবই তাৎপর্য বিষয়। তারা যে একত্রিত হয়েছিল, যে সম্মেলনটা করেছিল, সম্মেলনের যে বিষয় ছিল ঐক্যবদ্ধ হওয়া এবং জাতীয় দলগুলিকে তাদের খেলার হাতিয়ার বানাতে না দেওয়া, টু গেট ইউনাইটেড অ্যান্ড নট টু অ্যালাউ দ্য ন্যাশনাল পার্টিস টু মেক দেম প্লেইং টোলস, ঠিক আছে। যে ন্যাশনাল দলগুলি আছে, এই দলগুলি যেন জাতীয় এই পার্টিগুলিকে যেন তেন হারে যেভাবে খুশিভাবে ইউজ না করতে পারে, সেটাই ছিল তাদের উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন। আর এখানে বন্ধুরা যে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরার যে ত্রিপুরা মতো সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ঠিক আছে। তো সেই কারণে বিষয়টা কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে। নেক্সট, রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবলে অনূর্ধ্ব-15 ছেলেদের বিভাগে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? আন্ডার 15 ফুটবল টুর্নামেন্টের নাম কি? স্টেট বেস্ট সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবল, এটাকে সুব্রত মুখার্জিকে SMO বলা হয়ে থাকে, ঠিক আছে, শর্ট ফর্মে। তো আন্ডার 15 ক্যাটাগরিতে কোন দল জয় হয়েছে? এখানে আনসারটা হবে অপশন বি, ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর, ঠিক আছে। ত্রিপুরা। আর অনূর্ধ্ব-17 বিভাগে সেম টুর্নামেন্ট, সেম কাপ, সেম টুর্নামেন্ট রাজ্যভিত্তিক SM মানে সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবলে অনূর্ধ্ব-17 মানে আন্ডার 17 জয় হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল বাদারঘাট, ঠিক আছে। মানে দুটোটা ক্ষেত্রেই 17তেও স্পোর্টস স্কুল জয় হয়েছে, একটা হচ্ছে 17টা হচ্ছে অনূর্ধ্ব-17 হচ্ছে বাদারঘাটের স্পোর্টস স্কুল, আর অনূর্ধ্ব-15 হয়েছে পানিসাগরের স্পোর্টস স্কুল। আর এরা এবার কিন্তু ন্যাশনাল লেভেলে যে সুব্রত মুখার্জি এই টুর্নামেন্টটা হবে, এবার কিন্তু রাজ্যভিত্তিক, এটা ছিল রাজ্যভিত্তিক, এবার কিন্তু ন্যাশনাল লেভেলে হবে। ন্যাশনাল লেভেলে সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবল হবে, সেখানে এই ত্রিপুরা স্পোর্টস স্কুল রিপ্রেজেন্ট করবে, মানে যারা রাজ্যে জয়ী হয়েছে তারা এবার সেন্ট্রালে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট হতে পারে ত্রিপুরা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। নেক্সট কোশ্চেন। গত 10 আগস্ট 2025 তারিখে অল ইন্ডিয়া ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের 18তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অল ইন্ডিয়া ব্লাইন্ড অ্যাসোসিয়েশন, ঠিক আছে। সরি ফ্রেন্ডস, অল ত্রিপুরা, আই এম ভেরি ভেরি সরি, ঠিক আছে, অল ত্রিপুরা হবে। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের 18তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে আনসারটা হবে অপশন এ, আগরতলা প্রেস ক্লাবে। আর এই অনুষ্ঠানটি যুগ্মভাবে উদ্বোধন করেছিলেন দুজন মিনিস্টার, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একজন ছিলেন মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরে, একজন ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। 2025 সালের আগস্ট মাসে কাকে 2025 সালের ডিজিপিস কমেন্ডেশন ডিস্ক সম্মানে ভূষিত করা হয়েছে? ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল পুলিশ যে আছে ওনার পক্ষ থেকে যে কমেন্ডেশন ডিস্ক, প্রশংসা স্বরূপ যে ডিস্ক দেওয়া হয় সেটাকে ডিজিপিস কমেন্ডেশন ডিস্ক বলা হয়, সেটা কাকে দেওয়া হয়েছে? এখানে আনসারটা হবে অপশন সি, আশিস কুমার ঠাকুর, তিনি হচ্ছেন SDPO কাঞ্চনপুর। ওনার কাজের জন্য ওনাকে ডিজিপির পক্ষ থেকে এই ডিজিপি কমেন্ডেশন ডিস্ক দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্যারিমোহন লাবণ্য প্রভা
মেমোরিয়াল বেস্ট রিসার্চ স্কলার অ্যাওয়ার্ড 2025 কাকে দেওয়া হয়েছে? ঠিক আছে, উপরে ইংলিশ আছে দেখতে পারো, এটাকে পেরিমোহন বা পেরিমোহনই আসে বা পিয়ারিমোহন, কাকে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটা? অপশন এ বর্ণালী দাস, বর্ণালী দাসকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, মিস্টার মিস মিসেস নর্থ ইস্ট কিং অ্যান্ড কুইন বৈশাখী আন্তরাজ্য মেগা সৌন্দর্য প্রতিযোগিতা অষ্টম সংস্করণ 8th এডিশন, ঠিক আছে, এর আগে 7বার হয়েছে এই অনুষ্ঠানটা, অষ্টম সংস্করণ সম্প্রতি নিম্নলিখিত কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে? এখানে আনসারটা হবে অপশন বি, শিলচরে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। আর অর্গানাইজ করেছে কে কে এন্টারটেনমেন্ট। এটা হচ্ছে স্কুলের যে বাচ্চারা আছে, ঠিক আছে, ছোটো থেকে যারা মডেলিং করতে চায় বা মডেলিং করে ওই রকম যারা আছে তাদের জন্যই এই বিশেষভাবে এই অনুষ্ঠানটা, ঠিক আছে। মিস্টার মিস মিসেস নর্থ ইস্ট কিং অ্যান্ড কুইন বৈশাখী, ঠিক আছে। কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটা? শিলচরে। শিলচর কোথায়? আসামে অবস্থিত, ঠিক আছে, আসামের শিলচরে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস এ স্থান করে কে ইতিহাস রচনা করেছেন? হু হ্যাজ স্ক্রিপ্টেড হিস্ট্রি বাই গ্রেভিং এ প্লেস অ্যাট দ্য ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস? আনসারটা হবে অপশন ডি, তর্নিশা দাস, তর্নিশা বা তারনিশা, ঠিক আছে, তর্নিশা দাস। তিনি কি করে রেকর্ডটা করেছেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে? ওনার যে কৃতিত্বটা খুবই মানে প্রশংসার। 2 সেন্টিমিটার একটা কাঁঠালের বিচির উপরে তিনি 2 মিনিটে ভগবান রামের যে নামটি, রাম নাম, ঠিক আছে, রাম শব্দটি 36 বার লিখেছেন 2 মিনিটের মধ্যে। 36 বার লিখেছে। একটা কাঁঠালের বিচি, তোমরা গ্যাস করতে পারো একটা কাঁঠালের বিচি কীরকম থাকে। 2 সেন্টিমিটার একটা কাঁঠালের বিচির উপর 36 বার রাম শব্দটি লিখেছেন, ঠিক আছে। লিখে তিনি এই রেকর্ডটা করেছেন। তিনি কোথায় থেকে? তিনি, ওনার বাড়ি হচ্ছে সালেমা কমলপুর, এবং তিনি হচ্ছেন কমলপুর কলেজের, সরি ফ্রেন্ডস, আগরতলা ওমেন্স কলেজের স্টুডেন্ট। তো তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসও ওনার নাম আছে। উনি 40 মিনিটে 14টা দেশের ম্যাপ বানিয়েছিলেন মুসুর ডাল দিয়ে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই এই ধরনের কোশ্চেন ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক শেয়ার অবশ্যই করবে যদি পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।